হ্যালো এভরিওয়ান, আপনারা অনেক সময় দেখা যায় যে আপনাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড কি হচ্ছে ভুলে গেছেন। তখন আপনারা কি করবেন? তখন আমরা কিন্তু cPanel থেকে চাইলেই খুব সহজে আমাদের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড রিসেট করে ফেলতে পারি। কিভাবে? মনে করেন আমি আমার এখানে পাসওয়ার্ডটা ভুলে গেছি। আমি আমার পাসওয়ার্ডটা দিলাম নিলয়, আর এখানে দিলাম মনে করেন নিলয়, যেটা এটার পাসওয়ার্ড না। তো আমি যদি লগ ইনে ক্লিক করি, আমাকে বলছে না, দ্য ইউজার নেম নিলয় ইজ নট রেজিস্টার্ড অন দিস সাইট। ওকে, ফাইন। তো আমার এখানে যেটা মেইনলি ইম্পর্টেন্ট সেটা আমার ডিরেক্টরিটা দেখা। আমাদের মেইন ডিরেক্টরিতেও থাকতে পারে, আবার সাব ফোল্ডারের আন্ডারেও কিন্তু ওয়ার্ডপ্রেসটা ইনস্টল থাকতে পারে। তো আমি দেখতে পাচ্ছি যে আমার ওয়েবসাইটের আন্ডারে একটা সাব ফোল্ডারে আমার ওয়ার্ডপ্রেসটা কি আছে, ইনস্টল আছে, যেটার ফোল্ডারটার নাম দিয়েছি আমি কি, ওয়ার্ডপ্রেস। তো আমি কি করব, আমার cPanel-এ লগ ইন করে নিব। cPanel লগ ইন করা আছি অলরেডি। আমি cPanel-এ লগ ইন করার পর এরকম একটা পেজ আপনারা পাবেন। পাওয়ার পর আপনাদের প্রথমে যে কাজটা করতে হবে, আপনাদের ফাইল ম্যানেজারে আসতে হবে। ফাইল ম্যানেজারে আসার পর আমি জাস্ট public_html-এ যাব। যাওয়ার পর এখানে যদি আসেন, এখানে এসে আপনি খুঁজতে হবে আপনার ওয়ার্ডপ্রেসটা কোথায় আছে, মানে ওয়ার্ডপ্রেস ডিরেক্টরি যে আমি দিয়েছি সেটা কোথায় আছে। এই যে দেখেন নিচের দিকে ওয়ার্ডপ্রেস নামে একটা ফোল্ডার আছে, যেটার মধ্যে আসলে আমাদের ওই ওয়েবসাইটে ইনস্টল করা আছে। তো আপনি ওয়ার্ডপ্রেস ফোল্ডারের মধ্যে যাবেন। যাওয়ার পর কি করবেন, wp-config.php যে ফাইলটা আছে এটাকে ক্লিক করবেন। ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, করে এডিটে যাবেন। এডিটে গেলে এডিটে, এখান থেকে আবার এডিটে ক্লিক করে দিবেন। করলাম, এডিটে ক্লিক করার পর এখান থেকে যে জিনিসটা আপনি দেখবেন সেটা ডাটাবেস নেমটা দেখবেন। এই যে ডাটাবেস নেমটা সেটা দেখবেন। দেখে নিলাম আমরা ডাটাবেস নেম এটার কি, নিলয় দি WP791। ওকে, এখানে আমাদের আর কিচ্ছু করতে হবে না, বাট আমাদের কোনো কিছুই এডিট করতে হবে না। এবং এই ফাইলটা যখনই ওপেন করবেন খুব সতর্ক থাকবেন যাতে করে কোনো কিছু ডিলিট না হয়ে যায়। তারপর সেভ চেঞ্জেস করে দিবেন। আপনাকে বলছে আপনি কোনো চেঞ্জেস করেন নাই, আপনার সেভ করার দরকার নাই। ওকে, ফাইন। তাহলে আমি এখানে কেটে দিচ্ছি। আমি কিন্তু দেখে নিচ্ছি যে কত ছিল, WP791। ওকে, এবার কাজ আমার এখানে আসব। এই যে আমাদের মেইন যে পেজটা cPanel-এর, লাইক আমি ফাইল ম্যানেজারে আছি, আমি এখানে ক্লিক করে আবার cPanel-এর মেইন পেজটাতে চলে আসলাম। চলে আসার পর আপনি কি করবেন, আপনি এখানে জাস্ট ওয়ার্ডপ্রেসে, আর এখানে না, আমরা যাব কোথায়, php-my-admin যে অপশনটা আছে ওইখানে যাব। ওইখানে গেলে ওইখানে কি আছে আসলে, ওইখানে আমাদের ডেটাবেসগুলো আছে, যেটার মধ্যে আমাদের ডেটাগুলো জমা আছে। তো আপনি এখানে একটু রিলোড নিচ্ছে, একটু রিলোড নিক। দেখতে পাবেন এখানে অনেকগুলো পাশে লিখা আছে এরকম, নিলয় দে এরকম লিখা আছে। তো আমরা একটু আগে দেখে আসছি না, আমাদের একটা ডেটাবেস ছিল, সেটা কত ছিল, এই যে WP791। তো আপনার প্রজেক্টের যে ডেটাবেসটা থাকবে সেটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ডান পাশে দেখবেন অনেকগুলো এরকম ওপেন হয়েছে, এবং এগুলাকে বলা হয়ে থাকে টেবিল, যেটার মধ্যে আমাদের ডেটাগুলো জমা থাকে। তো আপনি এখান থেকে অন্য কোথাও যেতে হবে না, জাস্ট ইউজার্স, যে প্রথমে যেটাই থাক এরপরে যে ইউজার্স থাকে যেটার মধ্যে, সেটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি দেখবেন যে এখানে দেখা যাচ্ছে ইউজার নেম অ্যান্ড ইউজার পাস, বাট ইউজার পাস এরকম দেখাচ্ছে। এবং একটা মজার ব্যাপার আপনাদের একটু দেখাই, আমি কিন্তু এখন দেখতে পাচ্ছি ইউজার লগ ইন, এটা আমি জাস্ট এখানে আসি, এবার অ্যাডমিন দিলাম। ওকে, অ্যাডমিন দিলাম, এবং পাসওয়ার্ডটাকে যদি আমি কপি করি, কপি, এবার আপনি যদি এখানে আসেন, এখানে এসে পেস্ট করেন, লগ ইন করেন, তাহলে দেখতে পান বলতেছে যে দ্য পাসওয়ার্ড ইউ এন্টার দ্য ইউজার নেম অ্যাডমিন ইজ ইনকারেক্ট। আপনার পাসওয়ার্ডটা এখানে ভুল বলতেছে। ওকে, এবার আপনি কি করবেন, এডিটে যাবেন। এডিটে গিয়ে আমরা কি করব, অ্যাডমিন ইউজার নেমটা অ্যাডমিন থেকে আমি করে দিচ্ছি নিলয়, আর পাসওয়ার্ডটা করে দিচ্ছি এখানে কেটে দিয়ে, এটা আমি বলবো যে অ্যাডমিন ছোট হাতের দিয়ে সব। ওকে, অ্যাডমিন @নিলয়। ওকে, অ্যাডমিন @নিলয়, এটা আমি আমার পাসওয়ার্ড দিয়েছি।
এবং এরপরে হচ্ছে কি করতে হয়, আমাদের হচ্ছে একটু আগে দেখছিলাম না কি কতগুলা ক্যারেক্টার চলে আসতেছিল যে পাসওয়ার্ডটা দেখা যাচ্ছিল না, পাসওয়ার্ড কিন্তু এরকম কিছুই আমি হয়তো দিয়েছিলাম। তো আমাদের হচ্ছে পাসওয়ার্ডটা কি করতে হয়, এনক্রিপ্টেড করতে হয়। কেন এনক্রিপ্টেড করতে হয়, যাতে করে কেউ সিপ্যানেল অ্যাক্সেস করলেই আমাদের পাসওয়ার্ডটা খুব সহজে দেখে ফেলতে না পারে। তো আমাদের এনক্রিপ্টেড করার জন্য এখান থেকে ডেটা টাইপ হচ্ছে সিলেক্ট করে দিতে হবে, বা হচ্ছে একটা স্ট্রিং ফাংশন হচ্ছে সিলেক্ট করে দিতে হবে এখানে, যে এটা হবে mg5। এটা যদি আমি সিলেক্ট করে দেই এবং হচ্ছে আমরা এটা একটু মনে রাখি, আমি একটু কপি করে নিচ্ছি। কপি করে নিলয় থাকলো admin@নিলয় দিলাম, তারপর হচ্ছে গো করে দিলাম। ঠিক আছে, এবার দেখেন আমার পাসওয়ার্ডটা কিন্তু দেখা যাচ্ছে না, শুধুমাত্র ইউজার নেমটা দেখা যাচ্ছে। এবং এখন যদি আসি, আপনি যদি এখানে নিলয় লিখেন এবং হচ্ছে আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি সেটা হচ্ছে দেই, এই যে এটা দিয়েছিলাম, তাহলে আমি লগ ইন করলে দেখতে পাবেন যে আমাদের ড্যাশবোর্ডটা কিন্তু চলে এসেছে। তো এভাবে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা আমাদের পাসওয়ার্ডটাকে রিসেট করে ফেলতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।